আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁদপুরে ফলন ভালো হলেও 15 দিনেরও বেশি সময় জলাবদ্ধ থাকায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ আখ, লোকসানের মুখে চাষিরা। এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ আওয়ামী লীগের 5 নেতা গ্রেফতার, বিভিন্ন স্থানে অভিযান র্যাবের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরে চলতি মৌসুমে আখের ফলন ভালো হলেও 15 দিনেরও বেশি সময় জলাবদ্ধ থাকায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ আখ। বিক্রি উপযোগী আখের গোড়ায় পচন ধরেছে, দেখা দিয়েছে নানা রোগ, নষ্ট হয়ে গেছে স্বাদ। এতে করে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। আর জমির তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত আখগুলো যত দ্রুত সম্ভব মাঠ থেকে তুলে আনার পরামর্শ কৃষি বিভাগের। চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। সুস্বাদু রসের জন্য চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা আখের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। তাই জেলার সবচেয়ে বেশি আখ চাষ হয় এই উপজেলায়। চলতি মৌসুমে চাঁদপুরে আখের আবাদ হয়েছে 635 হেক্টর জমিতে, ফলনও হয়েছিল ভালো। কিন্তু অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় ইতিমধ্যে 13 হেক্টর জমির আখ পুরোপুরি নষ্ট হয়েছে। এছাড়া প্রায় 128 হেক্টর জমির আখ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। জলাবদ্ধতায় আখের গোড়ায় পচন ধরে শুয়ে পড়া, গাছের পাতা শুকিয়ে যাওয়া সহ বিভিন্ন ছত্রাক জাতীয় রোগে আক্রান্ত হয়েছে। বন্যার কারণে আমাদের আখগুলো প্রতিটা ক্ষেতে এভাবে সব মাটির সাথে ধুয়ে মুছে ফিনিশ হয়ে গেছে। লাভের আশা করানোর জন্য আখটা করছিলাম, বন্যা আসি আমার এটা পুরা নষ্ট হয়ে গেছে জিনিসটা। লোকসান কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবি চাষিদের। আমরা সরকারের কাছে যাইতেছি যে আমাদের এই ক্ষতিপূরণটা কিছুটা আমরা সরকার দেয়। এখন আর আমগো এই ঘুরি দাঁড়ানোর কোনো পথ নাই। এখন আমরা সরকারের কাছে কিছু সহযোগিতা চাই। কৃষি অধিদপ্তর বলছে যত দ্রুত সম্ভব তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত ফসল বিক্রি করতে হবে। যারা আখ চাষি তাদেরকে পরবর্তীতে কোথায় আখের চারা পাওয়া যাবে বা সেট পাওয়া যাবে, এবং এছাড়াও পরবর্তীতে যদি আমাদের যে সবজির যে প্রণোদনা আখের জমির ফাঁকে ফাঁকে পরবর্তীতে যারা সবজি করতে পারে সে ব্যাপারে কিন্তু আমরা তাদের জন্য তালিকা তৈরি করছি। আখ চাষে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার দাঁড়াবে এমনটাই চাওয়া চাষিদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গল বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইনায়েত করিম অমি এবং ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম ও তারাইল থানার ওসি সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র্যাব 8 এর সিও আরাফাত ইসলাম। পরে তিনি পিরোজপুর সদরে আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় আরাফাত ইসলাম বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 8 পিরোজপুর জেলা কমান্ডার মোহাম্মদ মাসুদুর রহমান মনির সহ অন্যরা। জামালপুরের সরিষাবাড়িতে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খলিলের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সহ অন্তত 6 জন আহত হয়েছেন। জানা যায়, ডিলার ফরহাদ খান তার সহযোগীদের নিয়ে উপকারভোগীদের মাঝে 15 টাকা কেজি দরে চাল বিক্রি করছিলেন। এ সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা টাকা ছাড়াই 20 বস্তা চাল দিতে বলেন। চাল দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে ডিলারদের ওপর হামলা চালিয়ে চাল বিক্রির প্রায় 1 লাখ টাকা ছিনিয়ে নেয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ চাঁদ মিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ভারতের গোলামি থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। সিলেট মহানগরীতে দলের 5 দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন। গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমদ। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যরা। যারা দেশের উন্নয়নের সততার সাথে রাজনীতি করে তাদেরকে কোনো অপশক্তিই পরাজিত করতে পারে না বলে মন্তব্য করেছেন
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার পাবনার ঈশ্বরদীর ইপিজেড গেটের বিএনপি কার্যালয়ে আয়োজিত উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক প্রয়াত তারেক মাহমুদ সজীবের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। পাকশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজি হকের সভাপতিত্বে পাকশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী কাজল সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত গ্যাস কূপের লিকেজ থেকে বের হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান প্রশাসনের, ড্রাম ও প্লাস্টিক পাইপ জব্দ। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত গ্যাস কূপের লিকেজ থেকে বের হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে তিতাস নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বের হওয়ার স্থানে বসানো ২১টি গ্যাস সংযোগ ড্রাম জব্দ করার পাশাপাশি ৬,০০০ মিটার অনিরাপদ প্লাস্টিক পাইপ জব্দ করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের জিএম আশরাফুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় বানের পানিতে প্লাবিত হওয়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ পুনর্বাসন সহায়তায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ১৫ শতাধিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা আশা বরিচং উপজেলার ফকির বাজার কার্যালয়ে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়। এ সময় বেসরকারি সংস্থা আশার জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, সিনিয়র রিজনাল ম্যানেজার সেলিম উদ্দিন, টেকনিক্যাল অফিসার মঞ্জুরুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে ফরিদপুরের বোয়ালমারী পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী জেলা শাখার নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে বোয়ালমারী নিউ মার্কেট চত্বরে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব, বোয়ালমারী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মোহাম্মদ ইমারত হোসেন চৌধুরী সহ অনেকে। বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুল্লাহ মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে চাঁদপুরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সভাকক্ষে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। অনুষ্ঠানে মরহুমের বিষয়ে স্মৃতিচারণ ও তার সাফল্যমণ্ডিত কর্মজীবন নিয়ে আলোচনা করেন সাংবাদিকবৃন্দ। সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ করি, এই স্লোগানে মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন করেছে পিএফসি গ্রুপ মানিকগঞ্জ শাখা। এ সময় বক্তব্য রাখেন পিস ফ্যাসিলিটেড গ্রুপ মানিকগঞ্জ শাখার সমন্বয়ক মোহাম্মদ ইকবাল হোসেন খান ও সদস্য হাফেজ আমিনুল ইসলাম সহ অনেকে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে টেকসই কৃষি ব্যবসা ও উদ্যোক্তাদের ক্ষমতায়ন বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আউশকান্দি এলাকায় শেভরনের অর্থায়নে আইডিই বাংলাদেশের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনির সহ অনেকে। নরসিংদী জেলার ৭৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে প্রায় ১৭.৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ তারিক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হক তাপস, সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরীর ৭৭টি পূজা মণ্ডপকে ৩০,০০০ টাকা করে অনুদান দিয়েছে সিটি কর্পোরেশন।
প্রতিটি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী। এর আগে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নগর ভবনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও মহানগরের পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দের সাথে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ মতবিনিময় করেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাঁদপুরে ফলন ভালো হলেও 15 দিনেরও বেশি সময় জলাবদ্ধ থাকায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ আখ, লোকসানের মুখে চাষিরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ আওয়ামী লীগের 5 নেতা গ্রেফতার, বিভিন্ন স্থানে অভিযান র্যাবের। এবং ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত গ্যাস কূপের লিকেজ থেকে বের হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান প্রশাসনের, ড্রাম ও প্লাস্টিক পাইপ জব্দ। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।